আমরা তাদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, কাজী জাফর সম্পর্কে আমাদের বিজ্ঞ আলোচকেরা দীর্ঘ আলোচনা করেছেন। 60-এর দশকে, 70-এর দশকে, তারপরে তার ভূমিকা যদি তিনি বেঁচে ছিলেন, তিনি অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বাংলাদেশের ইতিহাসে। কাজী জাফর, আমরা যখন ছাত্র রাজনীতি করি তখন তিনি আমাদের নেতা ছিলেন। পরবর্তীকালে আবার তার সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় যখন আমরা বিরোধী দলে। তিনিও তখন এই সরকারের ছিলেন না, কিন্তু তাদের সমর্থন করছিলেন। জাতীয় পার্টি একদম অন্যতম নেতা হিসেবে সেই সময় তাকে জাতীয় পার্টি থেকে এরশাদের পদ থেকে বেরিয়ে এসে আবার নতুন করে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে আন্দোলনের নামার ব্যাপারে আমার তার সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল। মনে আছে আমি এখনো রাতের অন্ধকারে কিভাবে ছদ্মবেশে কাজী জাফরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে গিয়েছিলাম, এবং তখন থেকে তিনি আবার নতুন করে তার জনগণের পাশে থেকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াইয়ে তিনি সম্পৃক্ত হয়েছিলেন। বন্ধুগণ, এটা হচ্ছে অতীত। আজকে আমাদের সামনে একটা সম্পূর্ণ নতুন একটা ভবিষ্যৎ এসেছে, একটা সময় এসেছে। আমাদের মাঝে একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে যে আমরা অতীতের সমস্ত জঞ্জালগুলোকে দূরে ফেলে দিয়ে নতুন করে আমাদের দেশকে তৈরি করব, এবং সেটা এই সম্ভাবনা দেখিয়েছে আমাদেরকে আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, আমাদের ছেলেরা, এবং অসম্ভবকে সম্ভব করেছে তারা। আমরা 15 বছর ধরে যে লড়াই সংগ্রাম করেছি, এখানে আমরা সবাই আছি, আমরা সেই একই কারণে সংগ্রাম করেছিলাম, লড়াই করেছিলাম যে ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের উপর চেপে বসেছে তাকে সরিয়ে সত্যিকার একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণ করায়, কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করায়, মানুষের বসবাসের জন্য একটা যোগ্য সমাজ নির্মাণ করা। সেই লক্ষ্যে আমরা 15 বছর ধরে লড়াই করছি। এর মধ্যে আমাদের অনেক বন্ধু, অনেক সহকর্মী প্রাণ দিয়েছেন। আমাদের প্রায় 800-র মতো নেতা কর্মী তারা গুম হয়ে গেছে। এর মধ্যে আমাদের এমপি ছিলেন ইলিয়াস আলী, সেলিম, পারভেজ সহ অনেক ছাত্র নেতা, যুব নেতা তারা ছিলেন। আমাদের প্রায় 2000-এর মতো নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। 1,45,000 মামলা করা হয়েছে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে 15 বছরে। আমার মনে হয় বিএনপির একটা মানুষের খুঁজে পাওয়া যাবে না যার বিরুদ্ধে মামলা নেই, সেই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যায়ে। এর মধ্যে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের আমাদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা 31 দফা ব্যাপারে আমরা সবাই একমত হয়ে সেই 31 দফা বাস্তবায়িত করবার জন্য আমরা সংগ্রাম শুরু করেছিলাম। 31 দফা কি ছিল? একটা সংস্কার, যে আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, পরিবর্তন চাই, এবং আমাদের মধ্যে যে যুক্তিটা ছিল এইটাকে লক্ষ্যে আমরা আন্দোলন করব, ফ্যাসিবাদকে পরাজিত করে আমরা একটা নির্বাচনে যাব। সেই নির্বাচনে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই 31 দফাকে বাস্তবায়িত করব। এই ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না, আমরা একসাথে আন্দোলন করেছি। আপনারা সবাই জানেন সেই আন্দোলনে কিভাবে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন। আপনাদের মনে থাকার কথা যে 7ই ডিসেম্বর 1923 সালে সম্ভব, আমার যদি 22 সালে আমাদের রায়পট্টন অফিসে যখন আমরা আক্রমণকারী পুলিশ, সেই আক্রমণের মধ্যে আমাদের মকবুল স্বেচ্ছাসেবক দলের নেতা মিরপুরের, তাকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।